আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল বাংলাদেশ। আমার আজকের গন্তব্য চট্টগ্রাম থেকে কুমিল্লা ইনশাআল্লাহ। আমার ডিস্টেন্স প্রায় 151 কিলোমিটার, যদি আল্লাহ সহজ করেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। বন্ধুরা, আমি এখন চট্টগ্রাম একে খান থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে রওনা হচ্ছি। মহান আল্লাহ আমার সহায় হন। চলতে চলতে হঠাৎ খেয়াল করলাম আমার সাইকেলের স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, সেই সাথে সিট যেটা আছে অরিজিনাল সেটা কমফোর্ট না, তাই একটা কভার লাগিয়ে নিয়েছি। যদিও এই সিটটা বেশিক্ষণ টিকেনি, 1 ঘন্টা পর এমনিতেই খুলে পড়ে গেছে কোথায় যেন। সামনে একটা গেট দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এটা চট্টগ্রাম সিটি গেট, অর্থাৎ এই গেট ক্রস করলাম মানে আমি চট্টগ্রাম সিটি ক্রস করে ফেললাম। খুবই সুন্দর। আমি প্রথমে মনে করেছি কোনো মসজিদ বা মাজারের গেট। আমার লাইফে এই প্রথম 14 টাকা পিস করে কলা খাইলাম। 14 টাকা পিস। কিরে ভাই, দুনিয়া থেকে কি ইনসাফ উঠে গেছে? বাইরে ভাই 3 লাখ টাকার বাইক, এই যে ভাইয়া চট্টগ্রামের, আর আমি ফকিরনি 20,000 টাকা সাইকেল দিয়ে চালাচ্ছি। এই ভাইটি খুবই আন্তরিক, সে আমার সাথে এত সুন্দর ব্যবহার দেখিয়েছে, আমার ক্লান্তিটাই দূর হয়ে গিয়েছে। চলতে চলতে হঠাৎ দেখলাম কি সুন্দর একটা মসজিদ, কি মনোমুগ্ধকর। সীতাকুণ্ড যেতে আমার আর লাগবে 4 কিলোমিটার। ইনশাল্লাহ সেখানে গিয়ে কিছু হালকা পাতলা নাস্তা করে নিব। সীতাকুণ্ডের এই জায়গাটা এত সুন্দর সেজেছে যা বলার বাহিরে। লাল সাদা মিশ্রণে ফুলগুলো রাস্তার চেহারাকে পুরা একদম অন্যরকম করে দিয়েছে, সেই সাথে সবুজ পাতার কম্বিনেশন, ওয়াও, এক কথায় অসাধারণ। যদি ড্রোনটা থাকতো তাহলে ভিউ আরো সুন্দর হইতো। সীতাকুণ্ডে এসে পৌঁছাইলাম, এখন প্রায় 11টা বাজে, 10টা 48। মনে হচ্ছে বৃষ্টি হবে। আজকে কুমিল্লা যাওয়া পসিবল হবে না মনে হয়, তবে চেষ্টা করব। পায়ের কন্ডিশন বেশি খারাপ, পায়ের এই হাঁটুর এই জায়গাটা খুবই ব্যথা করে, ডান পাটা বেশি ব্যথা করে, বাম পায়ে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আর এই হলো আমার সাইকেলও কে করে। এখন আমার তো কোনো স্পন্সার নেই যে ঠিক করব, এভাবেই চলবে ইনশাল্লাহ যতটুকু পারি। ভালো কথা, স্পন্সার যেহেতু মনে হয়েছে। অনেকেই জিজ্ঞেস করে, আমাকে মেসেজ করে, বিশেষ করে মেসেজ করে জিজ্ঞেস করে কোনো স্পন্সার আছে কি না, কোনো কমিউনিটির সাথে, বাইকার কমিউনিটির সাথে আমি জয়েন আছি কি না। না, আমি একদমই সিঙ্গেল, আমি একলাই ভাই। যাযাবর বিশাল বড় সাইনবোর্ড ছিঁড়ে পড়ে গেছে, শেষ ম্যাচ বৃষ্টির কবলে পড়তেই হলো। চট্টগ্রাম, খোদা হাফেজ। ঘুমঘাট সেতু, ফেনী, মাশাআল্লাহ খুবই সুন্দর। এখানে প্রচুর পরিমাণে ট্রলার দেখা যাচ্ছে, এগুলো বালুর ট্রলার আর কি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই ফেনী পৌঁছে যাব, আল্লাহ যদি সহায় হন। সামনে পুলিশ, প্রথমে সিগন্যাল দিয়েছিল, পরে ক্যামেরা দেখে ছেড়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। মুখে বলা যতই সহজ, বাস্তবে খুবই কঠিন। পায়ের কন্ডিশন, 2টা লাগাইছি গ্রিপ, তারপরেও কাজ হচ্ছে না। মনে হয় যে গিরা ছুটে বের হয়ে যাবে, কিন্তু ইনশাআল্লাহ আমাকে কে থামায়? যদি অসুস্থ না হয়ে যায় ইনশাআল্লাহ কেউ থামাতে পারবে না, আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ফেনী ফ্লাইওভার ক্রস করছি। ইনশাআল্লাহ আজকে কুমিল্লা জেলার ভিতরেই থাকা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। কি অনুভূতি রে ভাই, হ্যাঁ, প্যাডেল চাপা লাগতেছে না, শুধু বসে আছি আর নিচের দিকে যাচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী সাইডটাতে দেখেন উল্টা আসতেছে, মনে হয় যে পাখা ছাড়া বিমান। ওই যে আরেকটা আসতেছে, পুরোই পাংখা। মামা আসো আসো, লাগাই দাও আইসা। হ্যাঁ, পুরা পাংখা আসতেছে, পাংখা। এন্দি আলহামদুলিল্লাহ আমি কুমিল্লা এরিয়াতে প্রবেশ করেছি। আসরের সময় হয়ে গেছে, ইনশাল্লাহ এখানটাতে আসর নামাজ পড়বো, তারপর আবার রওনা হব। ভাই মাটি যে মাটিকে টানে এটাই প্রমাণ। সবাই আমার দেশের মানুষ, আমাকে দেখে দাঁড়াইছে, তাদেরকে দেখে আমি দাঁড়াইলাম।
এটা আসলে ভালোবাসা, এই ভালোবাসা আসলে টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, এটা সত্যি। কি বলেন ভাই, এটা কি সত্যি না? তো ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। এখানে গাড়িটা খেতে বইরা গেছে, আল্লাহ হেফাজত করুক ভাই, নিরাপদে চলাফেরা করেন আর আমার জন্য দোয়া করেন সবাই। আলহামদুলিল্লাহ, অবশেষে নিজের গন্তব্য, নিজের মাতৃভূমিতে এসে পৌঁছাইলাম। এই অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না। দীর্ঘ জার্নির পর প্রায় 160 কিলোমিটার পাড়ি দিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লা এসে পৌঁছলাম। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ পরবর্তী জার্নি হবে কুমিল্লা থেকে ঢাকা, ইনশাআল্লাহ।